নমস্কার। আবার সুবীর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আরেকটি ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। এই গরমে এবার আমাদের গন্তব্য ছিল পেলিং। আমরা দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে গ্রিন লাইন স্লিপার বাসে চেপেছিলাম। বাসের ভিতরের সাজসজ্জাটা দেখুন। আমরা ঠিক সময়ে বাসে চেপে বাস কিন্তু দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছেড়ে দিয়েছিল। বাস থেকে নেমে মিস্টার ভান্ডারি শিলিগুড়ি স্টপেজ থেকে আমাদের রিসিভ করেছিল এবং তার গাড়িতে করে আমরা তিস্তা নদীকে বাঁ দিকে রেখে সুন্দর পাহাড়ি পথ বেয়ে পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যেহেতু গ্যাংটক আমাদের আগেও দেখা, আমরা গ্যাংটকে আর যাইনি, সোজাসুজি চলে গিয়েছিলাম পেলিংয়ের উদ্দেশ্যে। তিস্তা নদীকে বাঁ দিকে রেখে এক অদ্ভুত নৈসর্গিক পাহাড়ের সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এই পাহাড়ি পথটা আপনারা দেখুন। জার্নিটা যদিও পাহাড়ি পথে 5 থেকে 6 ঘন্টার ছিল, কিন্তু তিস্তা নদীর অপূর্ব সৌন্দর্য এবং তার সাথে হিমালয়ান রেঞ্জের পাহাড় আমাদের যাত্রাপথের যে ক্লান্তি, সেই ক্লান্তিকে ভুলিয়ে দিয়েছিল। মাঝপথে আমরা ব্রেকফাস্ট এবং ডিনার করে নিয়েছিলাম। ঠিক ডিনার করিনি, আমরা খানিকটা ব্রেকফাস্টের মতোই করে নিয়েছিলাম, পাহাড়ি মোমো এবং ম্যাগি দিয়ে। এবং যথারীতি আমাদের যে ডেস্টিনেশন ছিল লামথাং রিট্রিট পেলিংয়ের, সেখানে আমরা মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলাম। যদিও আমাদের আজকের মধ্যাহ্নভোজটা একটু হেলে গেছিলো, বিকালের দিকে হয়ে গেছিলো, কারণ পৌঁছতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। আপনারা দেখুন তিস্তা নদীর অপূর্ব সৌন্দর্য। তিস্তা নদীকে বাঁ দিকে রেখে আমরা এখন চলেছি পেলিংয়ের দিকে। অদ্ভুত পাহাড়ি পথ, পাহাড় যেন তার সৌন্দর্যকে ঢেলে সাজিয়ে দিয়েছে। এর সাথে সাথে যে জঙ্গল, পাইনের বন এবং বিভিন্ন ধরনের গাছের সারি এক অপূর্ব মনকে শান্তি দিয়েছিল। এই প্রচণ্ড গরম, দাবদাহ এবং কাজের মধ্যে ভিড়ভাড় থেকে একটু পাহাড়ি পথে যেতে পারলে মানুষ যেন সমস্ত ক্লান্তি ভুলে গিয়ে আবার পুনরায় কাজের এনার্জিটাকে গেইন করে। সেই উদ্দেশ্যেই এই গরমে আমাদের যাওয়া। এক অদ্ভুত সত্যি নৈসর্গিক সৌন্দর্য। আমরা সমুদ্র অনেক ঘুরেছি, পাহাড়ও কিছু কিছু ঘুরেছি, কাশ্মীর এবং সিকিম, দার্জিলিং অনেকবার এসেছি। যতবারই আসি পাহাড়ের এই সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। আমরা পাহাড়ি সৌন্দর্য আপনাদেরকে এখনও দেখাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ তো হয়ে গেছিলো, তারপর ডিনার করেছিলাম আমরা আমাদের লামথাং রিট্রিটে। ডিনার আমরা পরোটা এবং তরকারি সহযোগে করেছিলাম। আমাদের ডিনারের দায়িত্বে যে ছেলেটি ছিল, বিশেষ বলে বিহারি এক ছেলে, একাই কিচেন সামলাচ্ছিল লামথাং রিট্রিটে। খুব অপূর্ব ব্যবহার ছিল তার। আপনাদেরকে এখন আমরা এই লামথাং রিট্রিটের থেকে যে কাঞ্চনজঙ্ঘার সেই সিন দেখাচ্ছি। আমাদের প্রথম দিন প্রচণ্ড বৃষ্টিতে ভেস্তে গেলেও দ্বিতীয় দিন সকালে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য আমরা ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম। একদম আমাদের যে কটেজ ছিল, সেই কটেজ থেকেই ফুলের বাগানে ভর্তি কটেজ এবং অনেকটা জমি ছিল। এটা আমাদের কটেজ। এখন দেখতে পাচ্ছেন ফুলের বাগানের চারদিক ঢাকা এবং পাহাড়ের কোলে আমাদের এই কটেজ লামথাং রিট্রিট। এখানে 3টে কটেজ ছিল, তার মধ্যে আমরা একটা ফুল কটেজের 2টো রুম নিয়েছিলাম। আমরা 4 জন ছিলাম 2টো রুমে। আর প্রাকৃতিক সৌন্দর্য যেন এখানে ঢেলে দিয়েছে অপূর্ব। এরপর আমরা পেলিংয়ের স্কাই ওয়াক
যাবার জন্য রোপওয়েকে বেছে নিয়েছিলাম। রোপওয়েটা খুব পুরনো নয়, এখানে নতুন রোপওয়ে, এবং রোপওয়েটার সিস্টেমটা সত্যিই অদ্ভুত। রোপওয়ের জন্য আপনাকে দাঁড়াতে হবে না, অনেকগুলো রোপওয়ে অলরেডি রোটেট করছে এবং নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার নতুন রোপওয়ে ছিল। রোপওয়েতে আমরা খুব বেশি চড়িনি। রোপওয়ে থেকে আমরা যখন নিচের দিকে তাকাচ্ছি তখন সত্যিই একটা ভয় ভয় লাগছে, এবং প্রচুর রোপওয়ের যে ট্রলিগুলো সেগুলো আসছে যাচ্ছে, মেঘে ঢাকা, মেঘের মধ্যে দিয়ে আমরা যেন চলে যাচ্ছি। আমরা সত্যি এক অপূর্ব অনুভূতি পেয়েছিলাম এই রোপওয়ের মধ্যে দিয়ে গিয়ে। দেখুন রোপওয়ের সৌন্দর্য দেখুন, চারদিকে মেঘে ঢাকা এবং জঙ্গল, এবং নিচের দিকে আমরা যখন তাকাচ্ছি যেন ঠিক ফ্লাইটে যাচ্ছি মনে হচ্ছে, ফ্লাইট থেকে নিচের দিকে তাকাচ্ছি, এরকমই একটা অনুভূতি হচ্ছিল আমাদের। তবে রোপওয়েটা বড্ড সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। অ্যাকচুয়ালি সিকিমের প্রত্যেকটা জায়গায় আমাদেরকে মুগ্ধ করেছে, চমৎকার। লোকজন সিকিমে কম বলে একটু রাস্তাঘাট এবং সব কিছুই যেন পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের কটেজটাও ছিল অতি সুন্দর। এরপর আমরা পেলিংয়ের সাইট সিন করতে গিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা ফলসে গিয়েছিলাম, যা একটি অত্যন্ত আকর্ষণীয় একটি জলপ্রপাত। যে জলপ্রপাতটার গর্জন আপনাকে মুগ্ধ করবে, এবং এর যে জলরাশির যে পরিমাণ, সেই পরিমাণটা এক অদ্ভুত সুন্দর জলপ্রপাত বলে মনে হবে আপনাকে। অনেকটাই উঁচু থেকে পড়ছে এই জলপ্রপাত। আমরা কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত দেখে অরেঞ্জ গার্ডেনে গিয়েছিলাম। সেই অরেঞ্জ গার্ডেনের তলদেশে একটা নদী ছিল, যে নদী, পাহাড়ি নদীর সৌন্দর্যই একটা আলাদা, অদ্ভুত শব্দ করে বয়ে যাচ্ছিল পাহাড়ি নদী, এবং তার চারপাশে বহু বড় বড় পাথরের নুড়ি ছিল, এবং দুপাশে জঙ্গলে ভর্তি সেই পাহাড় এক অপূর্ব সৌন্দর্য এনে দিয়েছিল। এই ধরনের নদীর পাড়ে আমরা লিডার নদীর পাড়ে বেরিয়েছিলাম কাশ্মীরে, আমাদের মনে আছে। তো এই সিকিমের এই ধরনের পাহাড়ি নদীর সৌন্দর্য এক অদ্ভুত। আমরা অনেকটা সময় এই পাহাড়ি নদীর পাশেই কাটিয়েছিলাম। আমাদেরকে সমস্ত আজকের ঘোরার যে ক্লান্তি ভুলিয়ে দিয়েছিল অরেঞ্জ গার্ডেনের এই নদী। আমরা এই অরেঞ্জ গার্ডেন বা অন্যান্য ফলসগুলোর ছোট ছোট শর্টস ভিডিও আমরা দিচ্ছি আমার ইউটিউবে এবং ফেসবুক চ্যানেলে আমরা দিচ্ছি। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি সবটা ধরতে পারলাম না। এরপর আমরা গেছিলাম হিন্দুদের কাছে অতি পবিত্র খেচিপুড়ি লেক। দেখুন খেচিপুড়ি লেক সিকিমের রাস্তা থেকে অনেকটাই ঢুকতে হচ্ছিল বাঁধানো পথ, অত্যন্ত যত্নের সাথে 2 কিলোমিটার হাঁটার পর সংরক্ষণ করা হয়। খেচিপুড়ি লেকের দর্শন পেয়েছিলাম, এবং লেক হিসাবে এমন যে কিছু বড় বা বিরাট সৌন্দর্য তা নেই। তবে এটা যেহেতু হিন্দু এবং সুন্দর পাথর দিয়ে বাঁধানো, প্রত্যেকের কাছেই খুব জঙ্গলের পাহাড়ি রাস্তা, পবিত্র একটা লেক, সেই জন্য সবাই দেখতে আসে। আমরাও তার আকর্ষণ চলেছি, ছাড়তে পারিনি। আমরাও খেচিপুড়ি লেক আমাদেরকে বলেছে কিছুক্ষণ যেতে হবে আপনাদেরকে। খেচিপুড়ি লেক যাওয়ার যে রাস্তা, সেটা আমরা বুঝতে পারছি না। দুপাশে জঙ্গল, রাস্তাটা সুন্দর, যখন এসেছি যেতে হবে। আমরা এখন চলেছি খেচিপুড়ি লেকের দিকে। যাই হোক, যেতে হবে। আপনারা রাস্তাটা দেখতে থাকুন। আপনারা যখন আসবেন এই রাস্তাটা দেখে চিনতে পারবেন যে ঠিকই আমরা লেকের কাছে গিয়ে আমরা খেচিপুড়ি লেকের দিকে যাচ্ছি। ক্যামেরা এছাড়াও আমরা দর্শন করেছিলাম চারধাম, নামচির চারধাম এবং রা বাংলার ফোয়ারা, রা বাংলার যে স্লিপিং বুদ্ধ, এবং রা বাংলার যে 130 ফুট উঁচু বৌদ্ধ মূর্তি, সেটাও আমরা দর্শন করেছিলাম। এবং সবশেষে আমরা দর্শন করেছিলাম টেমি টি গার্ডেন, যার কিছু সিন আপনাদেরকে দেখাচ্ছি। টেমি টি গার্ডেনের সবুজ যে গার্ডেন, অদ্ভুত সুন্দর, এর সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছিল। পরিশেষে আমরা শিলিগুড়িতে এসে এক্সপ্রেসওয়ে বাস স্লিপার ক্লাসে আমরা চেপে আমাদের রিটার্ন করেছিলাম আমাদের জায়গায়, দুর্গাপুরে। এই ছিল আমাদের ট্যুর। এই ভিডিওর মধ্যে সবটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা যে জায়গাগুলো আমরা ভিজিট করেছি তার ছোট ছোট শর্টস আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে দিয়ে রাখছি। আপনারা আরও ডিটেলস জানতে গেলে ওইগুলো একটু দেখে নেবেন। আশা করি আমি বিরাট কিছু ব্লগার নই, হয়তো সবটা
ডেসক্রাইবও ঠিকঠাক করতে পারছি না, যে যতটা পাচ্ছি দিচ্ছি, আমি এটা শখে করি। আপনাদের আশা করি উপকার হবে, কিছুটা হলেও উপকার হবে। বড় বড় ব্লগার তো আসেনি, তাদের ইউটিউব থেকে আপনারা ডিটেলস পাবেন। যদি তাদের কোনো কিছু ছেড়ে যায়, তাদের থেকেও বেশি কিছু মানে পাওয়ার থাকে, তো আমার এইসব ব্লকে আপনারা হয়তো কিছুটা আভাস পেতে পারেন। এক্সপ্রেসওয়ে বাস শিলিগুড়ির আপনার ভারত পেট্রোলিয়াম থেকে ছাড়ে, এটা একটা খুব ভালো ইনফরমেশন সবার জন্য, কারণ মেন বাস স্ট্যান্ড থেকে ছাড়ে না। এক্সপ্রেসওয়ে বাসটা খুবই ভালো, স্লিপার, 2+1 নিচে এবং 2+1 উপরে, স্ক্রিন আছে, টিভি স্ক্রিন আছে, হেডফোন আছে, এবং খুবই আরামদায়ক বাসটা। এটা আপনারা ভারত পেট্রোলিয়াম থেকেই পেয়ে যাবেন, ভারত পেট্রোল পাম্প যেটা, সেখান থেকেই পাবেন। মেন বাস স্ট্যান্ডে আপনাদেরকে যেতে হবে না। আর ওদের যে টিকিট কাউন্টারটা, সেটা দিল্লি হোটেল আছে রাস্তার ওই পাশে, সেখান থেকে আপনারা পাবেন। কিন্তু সে করতে গেলে আপনাদেরকে আবার রাস্তাটা ক্রস করতে হবে, রাস্তাটা খুবই বিজি। অতএব আপনারা টাইম দেখে ঠিক